আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে, এসআই সালাম ভাই। উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চায়। আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন, ভাই বাপরে বেশি ভালোবাসেন? বলে হুজুর ভালোবাসি। আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবে না, আমি সব সময় দোয়া করব। এ আপনাদের পাশের থানায় যদি কখনো যান আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলে আপনার ভাইটা দোয়া করেনি। এবার মাটা বেঁচে আছে, আমার কাছে কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি কইছি মাটারেও বেশি ভালোবাসেন? কয় আমার মাটা অসুস্থ কইলে হুজুর খারাপ লাগে, আব্বা নাই, আম্মার দিকে দেইকা দেইকা আমি আব্বার কষ্টটা বুইলা থাকতে পারি। রাত্রবেলা মজা কইরা ভাত খাইবো, মা তরকারির ঝোলটা দিয়া ভাতটা খাইতো। আজকে ওই মা দুঃখিনী কবরে, তোমার বাড়িতে কত মেহমান যায়, কত দামি দামি খাবার খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার পাতে একটু ভালো খানা তুইলা দিতে পারো না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে যুবক, মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা কিন্তু মা বাবার মুখ দেখতা না। আগে বাড়িতে যাইলে দেরি হইলে মা তোমার বাপরে ডাক দিয়া বলতো, দেখেন না রাস্তাটার সামনে যে আমার ছেলেটা নিয়ে আসতেছে। এখন কেউ তোমার জন্য দরজায় অপেক্ষা করে না। মা জননী নিজে না খায়া খানাগুলা রাইখা দিত, তুমি সন্তান আসতে রাত্রবেলা শীতের মধ্যে খাবারটা গরম করে দিত। এখন তোমার বউয়ে খাবার টেবিলের উপর ফালাইয়া রাইখা ঘুমায়া থাকে, ডাকলে ওঠে না। কিন্তু মা জননী খানা খাইতো না, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত। গোস্ত রান্না করলে আলু বাড়াইয়া দিত, সন্তান তুমি গোস্ত দিয়া খাইতাম, আলু দিয়া মইতা ভাত খাইতো। জিজ্ঞাসা করতে আপনি যে খান না? মা বলতো আমার গোস্ত খাইতে ভাল লাগে না। মা বলতো না গোস্তটা থাকলে আমার পুতে ভালো করে ভাত খাইবো। আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে, এসআই সালাম ভাই। উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চায়। আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন, ভাই বাপরে বেশি ভালোবাসেন? বলে হুজুর ভালোবাসি। আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবে না, আমি সব সময় দোয়া করব। এ আপনাদের পাশের থানায় যদি কখনো যান আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলে আপনার ভাইটা দোয়া করেনি। এবার মাটা বেঁচে আছে, আমার কাছে কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি কইছি মাটারেও বেশি ভালোবাসেন? কয় আমার মাটা অসুস্থ কইলে হুজুর খারাপ লাগে, আব্বা নাই, আম্মার দিকে দেইকা দেইকা আমি আব্বার কষ্টটা বুইলা থাকতে পারি। ও সন্তানের দলেরা, আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার মনে কষ্ট দিও না। কষ্ট দিবা নামাজ পড়বা লাভ হবে না, কষ্ট দিবা রোজা রাখবা লাভ হবে না, কষ্ট দিবা যাকাত দিবা লাভ হবে না। কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হয় না। শেখ বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। এই সন্তান মা বাবা মরে গেছে, যদি তুমি মা বাবার 1000 টাকার ফল মাসে কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইতো। আম্মা আব্বা অসুস্থ থাকলে আম্মা আব্বার পেছনে যদি 1000 টাকা করে করে মাসে ওষুধ কিনা দেওয়া লাগতো, তোমার 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি একটু পরে দোয়া করব, আখিরি মুনাজাতের মধ্যে আপনাদের জন্য আব্বা আম্মা আপনাদেরকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা সম্পদ দিয়া গেছে। যদি মাসে 5,000 টাকা করে আব্বা আম্মার জায়গা থেকে আপনি ভাড়া দিতেন,
12 মাসে 60,000 টাকা আব্বা আম্মার জাগার ভাড়াটা দেওয়া লাগতো। কই মা বাপ তো কবর থেকে উঠাইছে আপনার কাছে ভাড়াটা চায় না। একটা সন্তান কি দাঁড়াইবা হুজুর আগামী বছরে মাহফিলটা হবে, এবার 11তম মাহফিল, আগামী বছর 12তম মাহফিল হবে। আমি আমার মাকে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি। আগামী বছর 10,000 টাকা আমি আমার মার নামের উপর আল্লাহর হস্তে মাহফিলে দান করব। যদি কেউ থাকেন হাতটা বাড়ায় বলবেন। বলে হুজুর আমার আব্বাকে আমি ভালোবাসি, বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। কে আছেন একজন বলবেন আগামী বছর 10,000 টাকা মার জন্য দান করবেন, বাবার জন্য বাবার নামের উপর দান করবেন। আছেন নাকি একজন 10,000 টাকা দেওয়ার মতো? যদি 10,000 না পারেন একজন হাত তুলবেন। হুজুর আমি 10,000 পারবো না, আব্বা আম্মার মুহাব্বত আমি 5,000 টাকা আগামী বছর দান করব। পারলে নগদ দিবেন এখন, না পারলে আগামী বছর দান করবেন। যদি 5,000 না পারেন 2,000 দান করবেন আম্মা আব্বার জন্য। বলো হুজুর আমি দান করবো আগামী বছর 2,000 টাকা। একজন পাইলাম বিএনপি সাধারণ সম্পাদক শামীম মিয়া 1,000 টাকা। বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামীম।